গেল মাস জুড়ে অব্যাহত ছিল প্রচণ্ড তাপদাহ। এতে করে অতিষ্ঠ হয়ে উঠেছিল চারপাশের পরিবেশ। তবে গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। গরমের মধ্যে কষ্ট করছি, অন বৃষ্টি হয়েছে, অনার কষ্ট নাই, এখন ভালো লাগতেছে বৃষ্টি হয়েছে। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে তাপপ্রবাহের দাপট কিছুটা কমেছে এবং কমে যাওয়া এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমরা গত ২৪ ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি সে অনুযায়ী কিন্তু আমরা সিলেট বিভাগের শ্রীমঙ্গলে আমরা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছি ১২৪ মিলিমিটার, আর ঢাকাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি ৩৬ মিলিমিটার এবং চট্টগ্রামে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি ৩৭ মিলিমিটার। সে অনুযায়ী আমরা যে তাপমাত্রা সে তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। আমাদের যে চলমান তাপদাহ ছিল সে তীব্রতা অনেক কমে গিয়েছে। তবে আমরা আশা করছি আজ থেকে সারা দেশেই মোটামুটি চলমান যে তাপদাহ ছিল সেই তাপদাহ প্রশমিত হয়ে যাবে। আগামী ২৪ ঘন্টায় যে আমাদের পূর্বাভাস সে পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, সিলেট, বরিশাল এবং খুলনা বিভাগে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজ থেকে বিচ্ছিন্নভাবে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সময় যাতে বজ্রঝড় সৃষ্টি হলে, কালো মেঘ সৃষ্টি হলে মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে থাকে। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘন্টার সর্বশেষ পূর্বাভাস বলছে দেশের অধিকাংশ জায়গায় তাপমাত্রা কমে যাওয়াতে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন।